বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় হল অর্জুন আর কৃষ্ণ পূর্বজন্মে কে ছিলেন। মহাভারতের যুগে কেনই বা তারা জন্ম নিয়েছিলেন। মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার সারথি। যুগে যুগে অধর্মের বিনাশের জন্য নারায়ণকে নানা রূপে আবির্ভূত হতে হয়েছে। দাপরে অর্জুনের সারথি রূপে মহান কাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। কেনই বা তাকে অর্জুনের সঙ্গী হয়ে আসতে হয়েছে এবং কেনই বা একই সময় উভয়ে জন্মগ্রহণ করেছিলেন, একজন হস্তিনাপুরে আর একজন মথুরায়। তারা সম্পর্কে ছিলেন মামাতো পিস্তুত ভাই, আবার প্রিয় সখাও বটে। কিন্তু পূর্বজন্মে কী ছিল তাদের পরিচয়? অনেকেই মনে করেন যে পূর্বজন্মে শ্রীকৃষ্ণ তো স্বয়ং নারায়ণ ছিলেন। সত্যযুগে তিনি শ্রীবিষ্ণু, ত্রেতাযুগে তিনিই রাম, আবার দাপরে তিনি শ্রীকৃষ্ণ। কিন্তু না, তিনি দাপরে কৃষ্ণরূপে আবির্ভূত হওয়ার আগেও তার এক অন্য পরিচয় ছিল। সে কথা জানার আগে আমরা বরং আগে জানি অর্জুন পূর্বজন্মে কে ছিলেন। তা নিশ্চয় অনেকেরই অজানা। পূর্বজন্মে কে ছিলেন শ্রীকৃষ্ণ আর কেই বা ছিলেন অর্জুন, তা জানতে হলে এক উপাখ্যান শুনতে হবে। হরিবংশ পুরাণে বর্ণিত আছে যে কৃষ্ণ ও অর্জুন এই দুজনই হলেন শ্রীবিষ্ণু অর্থাৎ নারায়ণেরই রূপ। বিশেষ কাজের জন্য তারা দুভাগে বিভক্ত হয়ে নেমে এসেছিলেন এই পৃথিবীতে, সমাধান করেছিলেন বাকি কাজের। রামায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারতের যুগ শুরু হওয়ার আগে কিষ্কিন্ধা রাজ সুগ্রীব দম্ভোদ্ভব রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সূর্যের পরম ভক্ত এই রাক্ষস কঠোর তপস্যায় সূর্যদেবকে প্রসন্ন করে সহস্র কবচ সম্বলিত এক মহা শক্তিশালী সুরক্ষা প্রাপ্ত হয়েছিলেন। এই সহস্র কবচের একটি ধ্বংস করতে চাইলে 1000 বছর তপস্যা করে আসতে হবে এবং তা ধ্বংস করতে গেলে জীবনী শক্তি শেষ হয়ে যাবে। এই বর কার্যত অমরত্বেরই সমান। এমন অমিত শক্তির অধিকারী দম্ভোদ্ভব সহস্র কবচ হয়ে প্রবল অত্যাচার শুরু করেন। তার অত্যাচার থেকে ত্রিভুবনকে রক্ষা করতেই ভগবান বিষ্ণু দুটি অংশে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন। একজনের নাম নর, অন্যজন নারায়ণ। নর হলেন মানবাত্মা আর নারায়ণ হলেন দেবাত্মা। এরপর তারা দম্ভোদ্ভবের সহস্র কবচ ধ্বংস করার জন্য তপস্যা শুরু করেন। হিমালয়ের কেদার নামক পর্বত শৃঙ্গকে নর ও নারায়ণ তপস্যার জন্য বেছে নিলেন। যদি এখানে একদিন ধ্যান করা হয় তবে সেটা হবে 1000 দিন ধ্যানের সমান। নর ও নারায়ণ মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করে এবং মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করে তপস্যা শুরু করেন। এই খবর সহস্র কবচের কাছে গিয়ে পৌঁছায় যে নর ও নারায়ণ নামে দুই ঋষি বহুকাল ধরে হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। তাদের দেহ থেকে দিব্যজ্যোতি প্রকট হয়ে রয়েছেন। তাদের দেহ থেকে মন্ত্রোচ্চারণের তেজে পুরো হিমালয় পর্বত কম্পিত হচ্ছে। সহস্র কবচ তা শুনে চিন্তিত হয়ে পড়েন। নর ও নারায়ণ এরপর একে একে সহস্র কবচের সঙ্গে একদিন করে যুদ্ধের সম্মুখীন হন। অপরজন তপস্যা করতে থাকেন আর এক একটি কবচ ধ্বংস করতেই থাকেন। প্রতিবারই কবচ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায়। তখন অপরজন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে তাকে বাঁচিয়ে তোলে। এইভাবে এক এক করে 999টি কবচ ধ্বংস হয়ে যায়। তখন প্রাণভয়ে সহস্র কবচ পালাতে শুরু করেন। নর ও নারায়ণ তাকে তাড়া করেন। শেষে পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয়ে চলে যান সহস্র কবচ। সূর্যদেব তাকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবচ সহ কুন্তীর গর্ভে স্থাপন করেন। কুন্তীর সেই পুত্রই হল কর্ণ, যাকে আমরা সূর্যপুত্র বলেই জানি। সহস্র কবচ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর ও নারায়ণকে আবারও আসতে হয় এই পৃথিবীতে। নারায়ণ কৃষ্ণরূপে,
দেবকীর গর্ভে এবং নর অর্জুন রূপে কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেন। এই উপাখ্যান শুনে নিশ্চয় বুঝতে পারলেন কৃষ্ণ আর অর্জুন পূর্বজন্মে কে ছিলেন। আর নারায়ণ অর্থাৎ দেবাত্মা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। নর অর্থাৎ মানবাত্মা হিসেবে জন্ম হয়েছিল অর্জুনের। এরপর তারা মিলিত হয়ে শুধু কর্ণরূপী দম্ভোদ্ভবকেই নিধন করেননি, তাদের অভ্যুত্থান, অধর্মের বিনাশ ঘটে ধর্ম স্থাপিত হয়ে উঠেছিল পুনর্বার।